আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব ঢাকা ইউনিভার্সিটি যে আলাদা আলাদা পাস রয়েছে সেটা নিয়ে। অনেকে আলাদা আলাদা পাস বলতে কিছু বোঝো না যে ভাইয়া আলাদা আলাদা পাস আবার কি, এই বিষয়টা অ্যাকচুয়ালি কি, বা যারা একেবারেই নতুন আর কি কিছু জানো না, জাস্ট প্রিপারেশন নিতে চাচ্ছ আর কি। সবাই তো নতুন, ফার্স্ট টাইমার যারা আর কি, তাদের অনেকের জানার ইচ্ছা থাকে যে আমি অ্যাকচুয়ালি বুঝি না, আগে কখনোই শুনি না এই সম্পর্কে। তো ঢাকা ইউনিভার্সিটি যে আলাদা আলাদা পাস, এটা বলতে অ্যাকচুয়ালি কি বোঝানো হয়? আলাদা আলাদা পাস তোমরা কিন্তু জানো যে সব ইউনিভার্সিটিতে কিছু শর্ত রয়েছে, তারা কিছু কন্ডিশন দিয়ে রাখে যে এই সাবজেক্ট পেতে হলে এত কিছু করতে হবে, তোমার এতটা এত মার্ক পাইতে হবে। যেমন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, এগুলো নাকি তোমরা অনেক ভিডিও বানাইছে, আমাদের চ্যানেলে তুমি পেয়ে যাবা। আচ্ছা, ওইদিকে থাক, ওইদিকে বাদ। আজকে আমরা ঢাকা ইউনিভার্সিটির যে বিষয়টা সেটা নিয়ে আলোচনা করব। দেখো, ঢাকা ইউনিভার্সিটির যে পাস মার্ক যেটা, এই স্ক্রিন যেটা রয়েছে এখানে ডিটেইলস সবকিছু দেওয়া আছে, এটাই তোমাদের আজকে আমি বুঝাই দেব। দেখো, এমসিকিউ এমসিকিউ এবং রিটেন। ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু এমসিকিউ এবং রিটেন দুইটা মাধ্যমেই পরীক্ষা হয়। জাস্ট ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু রিটেন রয়েছে, বাকি যে ইউনিভার্সিটিগুলো রয়েছে এগুলোতে কিন্তু রিটেনটা নাই। এটা আশা করি বিষয়টা বুঝতে পারছো। তার মানে ঢাকা ইউনিভার্সিটির জন্য তোমাকে আলাদা করে রিটেনের প্রিপারেশন নিতে হবে। বিষয়টা আশা করি ক্লিয়ার। অনেকেই কিন্তু এই রিটেনের জন্য ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পায় না। অনেকে এমসিকিউ ভালোভাবে পড়ে, পড়তে পড়তে তার একসময় মনে পড়ে যে আচ্ছা, ঢাকা ইউনিভার্সিটির জন্য রিটেন আলাদা করে প্রিপারেশন নেবো, এই সময় তো আমি এমসিকিউ আরো বেশি পড়তে পারবো। যদি আমার মিস হয়ে যায় ঢাকা ইউনিভার্সিটির পরে, তো অন্যগুলোও হবে না। এই যে মনের মধ্যে যখন দুর্বলতা চলে আসে, তখনই তার অবস্থাটা অনেক খারাপ হয়ে যায়, চান্স পাওয়ার সম্ভাবনা অনেক কমে যায়। তো এরকম আমাদের সমস্যা আসতে যাবে না। যারা আমরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়বো, ঢাকা ইউনিভার্সিটির জন্য প্রিপারেশন নিচ্ছি, আমাদের মেন্টালিটি এইরকম স্ট্রংই রাখতে হবে। তো দেখো, এমসিকিউ যেটা, এমসিকিউ এবং রিটেন টোটাল আমরা মার্ক দেখবো। এমসিকিউ হইলো এখানে 60, বাংলাতে 15, ইংলিশে 15, আর জিকেতে হইলো 30। তাহলে এমসিকিউ এবং রিটেন পরীক্ষা দুইটা মিলে হইলো আমাদের 100 মার্কের পরীক্ষা। রিটেনে রয়েছে আমাদের কত? 40। আমরা আশা করি বিষয়টা ক্লিয়ার। আমাদের কত? এমসিকিউতে 60 আর রিটেনে হইলো 40। টোটাল আমাদের 100 মার্কের পরীক্ষা। ভাই আমরা তো শুনেছি 120, তাহলে 100 আর 20 কই? আর 20 হইলো তোমার জিপিএ, মানে এসএসসি এবং এইচএসসি তে জিপিএ পাইছো, যারা 5 আছো তারা টোটাল 20 পেয়ে যাবে। আর যারা নাই সেগুলোর সাথে 2 গুণ করবা, তাহলে বুঝতে পারবা। এসএসসির সাথে 2 গুণ, এইচএসসির সাথে 2 গুণ, এরকম করে তুমি বের করতে পারবা। দেখো, তাহলে আমরা দেখলাম এদিকে 100 আর 20 যেটা, সেটা হলো কিসের উপর? জিপিএ এর উপর। জিপিএ এর উপর হইলো 20 মার্ক। দেখো, যারা আগে পরিশ্রম করছো, তুমি যারা আগে অনেক ভালো পরিশ্রম করছো এসএসসি এবং এইচএসসি সময়, তোমার দুইটাতে 5 রয়েছে, তাদের কি, তাদের কোনো টেনশন করতে হবে? 20 মার্ক তারা এমনিতেই পেয়ে যাবে। বাট যারা এই যে পরীক্ষার সময় পড়ো না, ভালোভাবে প্রিপারেশন নেও না, এই যে ঝামেলা যারা করছো, তাদের কিন্তু এখন বেশি প্রেশার নিতে হবে। তার মানে এই না যে তুমি চান্স পাবা না। এ প্লাস ছাড়াও অসংখ্য স্টুডেন্ট চান্স পায়, এবং মাইনাস পেয়েও, রেজাল্ট অনেক খারাপ করেও তারা চান্স পায়। সো অনেক ভালোভাবে প্রিপারেশন নিলেই সম্ভব। আশা করি তুমি বিষয়টা বুঝতে পারছো। তো দেখো, আমি ডিটেলস একটু বুঝাই তোমাদের। এমসিকিউ যেটা রয়েছে, এমসিকিউ আমাদের বাংলা 15, ইংলিশ 15, আর জিকে 30। এই বাংলাতে তোমার কত পাইতে হবে? 5 পাইতে হবে। তার মানে 15-এর মধ্যে তুমি যদি 5 পাও তাহলে তুমি পাস করবা, 5 না পাইলে তুমি পাস করবা না। তারপরে ইংলিশে 15-এর মধ্যে কত পাইতে হবে? 5 পাইতে হবে। তাহলে এটাতে পাস মার্ক কত আমাদের? এটাতে পাস মার্ক হইলো 5, ইংলিশে পাস মার্ক হইলো কত? 5, এবং জিকে যে 30, এটাতে পাস মার্ক হইলো কত? পাস মার্ক হইলো 10। তার মানে আমরা বিষয় দেখতে পাচ্ছি তার কমন রয়েছে, 3 ভাগে ভাগ করছে, 3 ভাগে 1 ভাগ পাইতে হবে এখানে। যেমন জিকে 3 10 30, 10। তারপরে ইংলিশ বাংলা 3 5 15। আশা করি তুমি বিষয়টা বুঝতে পারছো। তোমার এগুলো লাগবে না, তুমি জাস্ট মনে রাখবে কি, যে বাংলাতে তোমার 15-এর মধ্যে 5 পাওয়াই লাগবে পাসের জন্য, ইংরেজিতে 15-এর মধ্যে 5 পাইতেই হবে, জিকেতে 30-এর মধ্যে 5 পাইতে হবে। অনেকে অনেক ভালো মার্ক পেয়ে, মানে মার্ক তার অনেক ভালো, জাস্ট 1 মার্ক বাংলাতে নাই তার, বা ইংলিশে নাই, এই জন্য সে কি করে? ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পায় না। অনেক দুঃখজনক একটা ব্যাপার, কিন্তু এটা অনেক বেশি দুঃখজনক একটা ব্যাপার। আশা করি বিষয়টা বুঝতে পারছো। তো এই বিষয়গুলো খেয়াল করতে হবে তোমাকে কিন্তু পরীক্ষার হলে, যে আচ্ছা আমি দেখতে কি আলাদা আলাদা পাস, কিন্তু এগুলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যেমন টোটাল থেকে নেগেটিভ মার্ক কাটা, এরকম কিন্তু না, এটা কিন্তু আলাদা আলাদা পাস মার্ক। এখানে তোমার পাস করতে হবে নেগেটিভ মার্ক বাদ দিয়ে। আশা করি বিষয়টা বুঝতে পারছো। তারপরে কত? বাংলাতে হইলো 20, 20-এর মধ্যে তোমাকে অবশ্যই 5 পাইতে হবে। তারপর ইংলিশে হইলো 20, ইংলিশে তোমাকে অবশ্যই কত পাইতে হবে? 5 পাইতে হবে। তারপরে একটা বিষয় দেখছো, জিকেতে কিন্তু রিটেন নাই। জিকেতে কি নাই? জিকেতে রিটেন নাই। জিকেতে জাস্ট এমসিকিউ, রিটেন যেহেতু নাই সেহেতু এমসিকিউ কয়টা এখানে? এমসিকিউ হইলো 30টা। তাহলে জিকেতে হইলো আমাদের কত? জিকেতে আমাদের 30টা এমসিকিউ, বাংলাতে 15টা এমসিকিউ, ইংলিশে 15টা এমসিকিউ, মোট আমাদের 60টা এমসিকিউ। এদিকে রিটেনে এসে শুধু বাংলা আর ইংলিশে রিটেন রয়েছে।
বাংলাতে 20, ইংলিশে 20, টোটাল কত? টোটাল হইলো 40। বাংলাতে 20-এর মধ্যে 5 পাওয়া লাগবে, ইংলিশে 20-এর মধ্যে কত পাইতে হবে? 5 পাইতে হবে। রিটেন নিয়ে অনেকেই টেনশন করো যে ভাইয়া কিভাবে খাতা দেখবে, এক এক টিচার তো এক এক রকম। অ্যাকচুয়ালি এটা সেটা ভাগ্যের উপরেও ছেড়ে দিতে হয়। আর ঢাকা ইউনিভার্সিটির যেহেতু টিচার, উনি অবশ্যই তারা তাকে আগে একটা মিটিং করবে কিরকম ভাবে খাতা দেখা, এই টাইপ যে ব্যাপারগুলো আছে। তো আশা করি ঝামেলাটা হবে না। আচ্ছা, তারপরে আমরা দেখি তাহলে টোটাল এখানে আমাদের কত হইলো? টোটাল কিন্তু আমাদের এখানে 60 মার্ক। এই 60 মার্কের মধ্যে পাস মার্ক হইলো আবার কিন্তু 24। তাহলে দেখছো ভাই ঢাকা ইউনিভার্সিটি কতটা ভেজাল করে রাখছে। প্রত্যেকটা সাবজেক্টে আলাদা আলাদা পাস করতে হবে, তারপরে 60-এর মধ্যে তোমাকে সর্বনিম্ন কত পাইতে হবে? সর্বনিম্ন আবার 24 পাইতেই হবে। তারপরে দেখো রিটেনে এদিকে টোটাল কত? টোটাল হলো 40। এই 40-এর মধ্যে তোমাকে কত পাইতে হবে? 11 পাইতে হবে। তার মানে বাংলাতে 5 পেয়ে তুমি পাস করছো, ইংরেজিতে 5 পেয়ে পাস করছো, বাট টোটাল তোমার 10, 11 হয় নাই। 11 হয় নাই, তাহলে কিন্তু তুমি চান্স পাবা না। তার মানে 5 হইলো সর্বনিম্ন, ন্যূনতম তোমাকে 5 পাইতে হবে। একটাতে 5 পাইতে হবে, আর একটাতে সর্বনিম্ন হইলো 6 পাওয়া লাগবে। 5, 6, 11, না হলে কিন্তু তুমি চান্স পাবা না। আশা করি তুমি বিষয়টা বুঝতে পারছো। তো দেখো বিষয়টা যদি আরেকবার দেখাই আমি, এমসিকিউ আমাদের এমসিকিউ মার্ক হলো টোটাল আমাদের 60-এর মধ্যে 24 পাইতে হবে। এদিকে আলাদা আলাদা 5 মার্ক। বাংলাতে 15-এর মধ্যে 5, ইংলিশে 15-এর মধ্যে 5, আর জিকেতে 30-এর মধ্যে 10। এখানে রিটেন মার্ক হলো 40, বাংলাতে 20-এর মধ্যে 5, ইংলিশে 20-এর মধ্যে 5, টোটাল মার্ক হলো 40, 40-এর মধ্যে পাইতে হবে হইলো 11। তাহলে আশা করি তুমি বিষয়টা বুঝতে পারছো। এটা কিন্তু অনেক বিষয়, একটা গম্ভীর একটা বিষয়। আচ্ছা, এখন আমরা কাটমার্ক নিয়ে আলোচনা করব। কাটমার্ক বলতে অ্যাকচুয়ালি কি বোঝানো হয়? কাটমার্ক হইলো সেই নাম্বার যে সর্বনিম্ন নাম্বারে সেই ইউনিভার্সিটি থেকে চান্স পেয়েছে। তার মানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বা ঢাকা ইউনিভার্সিটিতে ধরো সর্বনিম্ন লাস্ট মার্ক কত ছিল? 59 ছিল। 59 পেয়ে চান্স পেয়েছে, এটাই হবে কি আমাদের? এটাই হবে কাটমার্ক। যে মার্ক পায়ে সর্বশেষ চান্স পেয়েছে, বা যে মার্ক পাইলে তুমি সহজে চান্স পেতে পারবা। তো দেখো কাটমার্কটা সম্পূর্ণ ডিপেন্ড করে কার উপর? কাটমার্ক ডিপেন্ড করে এই যে কোশ্চেনের উপর। কোশ্চেনটা অ্যাকচুয়ালি কি রকম হয়েছে। কোশ্চেন যদি কঠিন হয় কাটমার্ক কি হয়? কাটমার্ক কমে যায়। কোশ্চেন যদি সহজ হয় কাটমার্ক বেড়ে যায়। তাহলে এটা আমরা জাস্ট একটা ধারণার উপর বলতেছি বিগত বছরের অ্যানালাইসিস থেকে। আশা করি তুমি বিষয়টা বুঝতে পারছো। তো দেখো কাটমার্ক বলতে অ্যাকচুয়ালি কি বোঝানো হয়। তো আমাদের টোটাল মার্কটা একটু দেখি আমরা। রিটেন প্লাস এমসিকিউ আমাদের কত মার্ক? 100 মার্ক। আমাদের রিটেন হইলো 40 মার্ক, এমসিকিউ হইলো 60 মার্ক। টোটাল আমাদের কত? টোটাল আমাদের হইলো 100। আর আমাদের টোটাল হইলো একেবারে 120। সেখানে 20 কই থেকে আসছে? 20 আসছে হইলো জিপিএ থেকে। জিপিএ থেকে আসছে হইলো 20। আশা করি তুমি বিষয়টা বুঝতে পারছো। কারণ কাটমার্ক অ্যাকচুয়ালি কত? কাটমার্ক দেখো 100-এর মধ্যে তোমার সর্বনিম্ন 60। আমরা বিগত বছরে অ্যানালাইসিস করে পাইছি যে সর্বনিম্ন তুমি যদি 60 পাও 100-এর মধ্যে, তাহলে তোমার চান্স পাওয়ার সম্ভাবনা অনেক বেশি, একবারে 99.999%। আশা করি তুমি বিষয়টা বুঝতে পারছো। যদি কোশ্চেন এবার আরো বেশি কঠিন হয় তাহলে কিন্তু কাটমার্ক কমে যাবে। কোশ্চেন যদি সহজ হয় তাহলে কিন্তু কাটমার্ক বেড়ে যাবে। কোশ্চেন যদি মধ্যমধ্যি টাইপ হয় তাহলে 60 দিয়ে ইনশাল্লাহ হয়ে যাবে, কোনো সমস্যা নেই। আশা করি তুমি বিষয়টা বুঝতে পারছো। তো দেখো এটা হইলো আমাদের কতর মধ্যে? এটা হইলো কিন্তু আমাদের 100-এর মধ্যে 60 মার্ক, এটা আমাদের কাটমার্ক। কিন্তু যদি 120-এর কথা বলা হয় তাহলে কিন্তু 80। এদিকে তোমার কিন্তু 20 থাকা লাগবে। এখন তোমার যদি এদিকে 18 বা 17 থাকে তাহলে কিন্তু কাটমার্কের হিসাবটা মিলবে না তোমার সাথে। আশা করি বিষয়টা বুঝতে পারছো। 100-এর মধ্যে কাটমার্ক 60, 120-এর মধ্যে কাটমার্ক হইলো 80। দেখো যারা আমাদের চ্যানেলে নতুন তারা কি করতে হবে? আমাদের চ্যানেলটা জাস্ট সাবস্ক্রাইব করে হোয়াটসঅ্যাপে নক দিবা, এই যে নাম্বারটা দেওয়া আছে। তাহলেই দেখো তোমাদেরকে এই ক্লাসগুলো দেওয়া হবে। এই ক্লাসগুলোর মাধ্যমে তুমি ইংরেজির ভিত গড়ে উঠবে। পার্টস অফ স্পিচ, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, টেন্স, তারপরে ভয়েস চেঞ্জ, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, তারপরে প্র্যাকটিস রয়েছে ওইটার উপর, ন্যারেশন, ডিগ্রি। এই যে ইনফরমেশন এই যে টপিকস যেগুলো রয়েছে, এই টপিকসগুলো কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ, সব ইউনিভার্সিটির জন্য গুরুত্বপূর্ণ। ইংরেজির বেসিক এই টপিকসগুলো ভালোভাবে কমপ্লিট করলে তোমার 5 থেকে 6টার মতো কোশ্চেন তুমি সহজে কমন পেয়ে যাবা। আর এই ক্লাসগুলো করার মাধ্যমে তুমি অ্যাকচুয়ালি বুঝতে পারবা আমরা অ্যাকচুয়ালি কিভাবে ক্লাস নিয়ে থাকি, আমাদের ক্লাস কোয়ালিটিগুলো কেমন। তো দেখো আমি যদি আমাদের কোর্স সম্পর্কে বলি, আমাদের একটা কোর্স আছে, সেটা হলো ঢাকা ইউনিভার্সিটি ফাউন্ডেশন 1। ঢাকা ইউনিভার্সিটি ফাউন্ডেশন 1 না, এটা বলতে পারি আমরা ফার্স্ট টাইমারদের জন্য। এখানে জাস্ট ঢাকা ইউনিভার্সিটি না, পাশাপাশি যতগুলো কোর্স আসবে সবগুলোতে ফ্রি অ্যাক্সেস দেওয়া হবে যদি তুমি ফাউন্ডেশন এই কোর্সে থাকো। ফাউন্ডেশন এই কোর্সে থাকলে তোমাকে সবগুলো ফ্রি অ্যাক্সেস দিয়ে দেওয়া হবে। দুর্ভাগ্যজনকভাবে তোমার যদি ঢাকা ইউনিভার্সিটি চান্স না হয়, ঢাকা ইউনিভার্সিটির পরে যদি বিউপির পরীক্ষা বা বিউপির পরীক্ষা যদি আগে হয়, সেই স্টাইলে পড়ানো হবে। জাবির পরীক্ষা, রাবির পরীক্ষা, চবির পরীক্ষা, এই স্টাইলগুলোতে তোমাদেরকে পড়ানো হবে। তার মানে একটা ক্লাস তুমি বারবার পাচ্ছ, 3 থেকে 4 বারের মতো পাচ্ছ। এক্সামগুলো তুমি দিতে পারছো 3 থেকে 4 বার করে। আমাদের কিন্তু ক্লাস আইটেম এক্সাম, মেমোরাইজিং আইটেম এক্সাম, এগুলো কিন্তু আলাদা আলাদা হয়।
আশা করি বিষয়টা বুঝতে পারছো। আর যারা জাস্ট ফার্স্ট টাইম আর বিপির জন্য প্রিপারেশন নিতে চাচ্ছ, এফএডাবলএস এফটিএবলএস এই কোর্সে ভর্তি হয়ে যেতে পারো। এটা জাস্ট বিপির জন্য। আমি মনে করি এই কোর্স যেটা রয়েছে আমাদের এই কোর্স, এটা আমাদের একটা বেস্ট একটা কোর্স, কারণ সবগুলো তুমি ফ্রি পাচ্ছ। পরবর্তীতে যে কোর্সগুলো আসবে আর কি ফাউন্ডেশন, এই কোর্সে ভর্তি হয়ে গেলে তো দ্রুত ভর্তি হয়ে যাও তোমরা। আরো যদি তোমাদের জানার কোনো জিজ্ঞাসা থাকে, এই যে নাম্বারটা দেওয়া আছে এটাই হইলো হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে নক দিলে তোমার